বিশ্বাস করেন নিজের চোখের সামনে নিজের স্বামী নিজের আপন ভাবির সঙ্গে পরকীয়া এবং নিত্য নতুন স্বামী স্ত্রীর মতন ব্যবহার চালচলন করত, কিছুই বলতে পারতাম না, বুকটা ফেটে যেত। আল্লাহর কাছে সব বিচার দিতাম। হে আল্লাহ পাক, তুমি এর বিচার একদিন করো, যেন আমি আমার নিজের চোখে এবং নিজের মন খুলে কথাগুলো সবার কাছে প্রকাশ করতে পারি। আমি খুবই মান সম্মানের ভয় করতাম। এক পর্যায়ে আমি চলে গেলাম আমার মায়ের বাড়িতে। মায়ের বাড়িতে যাওয়ার পরে আমার যা আমার নামে মিথ্যা একটা গুজব দিল, আমি নাকি পরকীয়া করি। আরও 5 ভরি গহনা নিয়ে চলে গেছি। বাড়ির সবাই সালিশ মাতব্বর ডাইক্যে আমাদের ডিভোর্স হয়ে গেল এবং সেখানে সালিশি নামলো যে আমি ভালো একটা মেয়ে, কারণ সমস্ত জিনিস আমি সবাইকে দেখাইতে পারছি এবং গ্রামের মানুষও জানে ওনাদের কীর্তি কাহিনী নাটক। যাই হোক, 2 বছর বাবার বাড়ি থাকলাম। থাকার পরে আমার মা বাপ ভাই বোন সবাই চাপ দিতে লাগলো একটা বিয়ে দিব, কারণ আমারও আর বিয়ে করতে মন চাই না, কারণ নিজের চোখের সামনে দেখেছি এগুলো আসলেও সহ্য করা যায় না। একজন প্রবাসী, তার বয়স প্রায় 45 বছর এবং তেনার দুনিয়া থেকে তেনার বউ একটা অসুস্থর কারণে দুনিয়া থেকে চলে গেছে। ঘরে 2টা ছেলেও আছে। তারা চায় তার বাবাকে বিয়ে দিয়ে একটা ঘরে মা নিতে। সবাই দেখি পছন্দ, আমারও আর কোনো অমত ছিল না। ঠিক আছে, আমিও বিয়েতে আমার বাবা ভাইয়ের কথা মতো আমি বিয়েতে রাজি হয়ে গেলাম। আমাকে বলল, দেখো, আমি আগের বউর চাইতে তোমাকে কম ভালোবাসতে পারবো না এবং তাকেও আমি অবহেলা করতে পারবো না এবং তার চেয়েও তোমাকে কম ভালোবাসা দেব না। তুমি তোমার জায়গা, আমার বড় বউ বড় বউর জায়গা এবং আমার বাচ্চারা বাচ্চাদের জায়গা। এই কথাটা শুনে অনেক খুশি হলাম। আমার স্বামী আমাকে অনেক ভালোবাসতে লাগলো। 6 মাসের মাথায় আমাকে এবং 2 ছেলেকে নিয়ে প্রবাসে চলে গেল। আবার আমি 6 মাস পরে বাংলাদেশে আসলাম। শুনলাম যে আমার ভাসুর দুনিয়া থেকে চলে গেছে। আমি মনে মনে ভাবলাম যে তাহলে তো আমার স্বামীর দরজা খোলা। 3 মাসের মাথায় শুনলাম আমার যাকেই নাকি আমার স্বামী বিয়ে করছে এবং তার কিছুদিন পরে আমি শুনতে পেলাম যে আমার যার নাকি জরায়ুতে ক্যান্সার হয়েছে। উনি খুবই অসুস্থ, মানসিকভাবে হয়তোবা কিছুদিন বেঁচে থাকতে পারে। আল্লাহর বিচার আল্লাহই করে। আর এদিকে আমি আমার স্বামীর ঘরে মাশাআল্লাহ খুবই ভালো আছি। আমার স্বামী আমারে এতটাই ভালোবাসে, আমার মনে হয় যে আমি মনে হয় 21-22 বছরের একটা মেয়ে। আমি মুগ্ধ। আসলেও আল্লাহ পাক সব কিছুই গুছাই দেয়। এটাই হয়তোবা আমার চা ছিল। আমি ধৈর্য ধরছিলাম, এত কিছু কীর্তি কাহিনী দেখছি বিদায় আজকে আমাকে সুখের মুখ দেখাইছে। এদিকে আমারও বিয়ে প্রায় 2-3 বছর হয়ে গেল। এদিকে আমার আগের সতীনের 2 ছেলে, ওরা বাবাকে এবং মাকে বলতেছে, মা, আমাদের একটা বোন চাই। এবং আমার স্বামীও বলল 2টা ছেলে আছে, এবার একটা মেয়ে হলে আলহামদুলিল্লাহ আমাদের সংসার ভরপুর। আমিও একটা বাচ্চা নিলাম, আমার এখন একটা মেয়ে হয়েছে এবং 2 ছেলেকে নিয়ে 1 মেয়েকে নিয়ে এখন আমি সৌদি আছি। মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ ভালো আছি। সবাই আমার জন্য দোয়া করবেন এবং আল্লাহ পাক ছাড় দেয় কিন্তু ছেড়ে দেয় না। আসলে ঘরে